আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সমুদ্রের নিচে যে স্কুবা ড্রাইভিং করে যে অভিজ্ঞতা নেয় সেটা নেওয়ার জন্যই আমরা থিয়ানজিনের খসি ডিস্ট্রিক্টে আসছি। চলুন ভিতরে কি কি অভিজ্ঞতা হয় আপনাদের দেখাই। ভিতরে ঢুকেই প্রথমেই চোখে পড়লো প্রাণী জগতের কিছু নমুনা। তার মধ্যে সামনে ডাইনোসরের কিছু কঙ্কাল, আর ওরা ইলেকট্রিকভাবে সেট করে রাখছে যেটা কিনা নড়াচড়াও করছে। প্রতিটা ফ্লোরেই আলাদা জীব বৈচিত্র্যের নমুনা তুলে ধরা আছে। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, which is in Transfer Homeland Exhibition Area. শত শত বছর পূর্বের কিছু দুর্লভ পাথরের সংরক্ষণ তাদের কাছে, এবং এই স্টোনগুলোর প্রত্যেকটারই সাইজ, শেপ এবং কালার আলাদা। এবং লক্ষ্য করলে দেখবেন এখানে এই পাথরগুলোর চাইনিজ নামের পাশাপাশি তাদের ইংলিশে বৈজ্ঞানিক নাম লেখা আছে, যে কারণে আমাদের বুঝতে কিছুটা সুবিধা হয়েছে। এবার আসি সমুদ্রের একদম পৃষ্ঠতলে যেসব জীব বা প্রাণী বসবাস করে সেসব সম্পর্কে। সমুদ্রের প্রতিটা স্তরে যেসব প্রাণী থাকে তারা চেষ্টা করছে প্রত্যেকটা স্তরের প্রাণীর নমুনা তুলে ধরতে। তবে এখানকার অনেক প্রাণীরই নাম আমরা জানি না। ফর এক্সাম্পল, এই যে শামুক দেখছেন, এখানে অনেক প্রজাতির শামুক আছে। আমরা দেখছি বা কয়েক প্রকার বা চিনি কত প্রকার, তবে প্রত্যেকটারই আলাদা আলাদা এরা সংরক্ষণ রেখে দিছে। একটা বিশাল মাছ চোখে পড়লো যেটা কিনা মান্টা বিরোস্ট্রিস গ্রুপের এই প্রজাতির এই মাছটা। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে এবং সাথে সমুদ্রের কোন পৃষ্ঠতলের কোন অংশে এই মাছটা থাকে বা এটা কিভাবে চলে সব কিছু এখানে ডেমনস্ট্রেট করানো হচ্ছে। সাথে আরও অনেক মাছ দেখলাম, বিশাল বিশাল মাছ, যেটা কিনা আমরা হয়তো অনেকগুলো নামও জানি না। আল্লাহ তাআলার কত সৃষ্টি, এই সমুদ্র পৃষ্ঠতলে কত ধরনের প্রজাতি বাস করে। আমার আশেপাশে চারদিকে ডাইনোসর, পুরো ডাইনোসরের জগতে ঢুকে পড়ছি। অনেকেই তো বিশ্বাসই করে না যে ডাইনোসর আগে ছিল। যে উপরের ভিডিওটা ডিসপ্লেতে ডাইনোসরের ইতিহাস পড়াচ্ছে, কিভাবে তাদের উৎপত্তি হয়েছে এবং ধ্বংস কতদূর পর্যন্ত। এবার আসি পক্ষী জগতে। এখানে আরও অনেক বেশি ভেরিয়েশন দেখতে পেলাম। আমি শিওর যারা বার্ড এক্সপার্ট আছেন তারাও হয়তো পুরোপুরি সবগুলোর নাম জানবেন না। ঠিক ডান দিকে এই পাখিগুলোর ডিম রেখে দিছে। ক্রমানুসারে উট পাখির ডিম সবচেয়ে বড় এবং মোস্ট প্রবাবলি ফিনিক্স পাখির ডিম পর্যন্ত সবচেয়ে ছোট ডিমটা।
আল্লাহ তাআলা এত পাখি বানাইছেন, এত ভেরিয়েশন আমি এর আগে দেখিনি। ফর এক্সাম্পল আমি যদি এই প্যারটের কথা বলি, অ্যাজ এ মুসলিম হিসেবে আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে যতগুলা প্রাণী বানায় রাখছেন আমরা তার 1% হয়তো নাম জানি না। তবে চাইনিজরা এইসব মিউজিয়ামগুলোতে ছোট বাচ্চাদের নিয়ে আসে পরিচিত করানোর জন্য যে এই প্রাণীগুলো এখানে আছে বা আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে। মিউজিয়ামের একটা সেকশনে কেনেথ ই বেহরিং নামে একজন ভদ্রলোক, ওনার পুরো বায়োগ্রাফি সাথে উনি কি কি বিষয় নিয়ে কাজ করেন সেটা উল্লেখ করা আছে। তবে সবচেয়ে ভালো লাগলো এই পার্টটা, উনি একজন আমেরিকান হয়েও চায়না বা আফ্রিকার বাইরেও বিভিন্ন দেশে ফ্রিতে হুইল চেয়ার প্রোভাইড করেন। ওনার ফাউন্ডেশনের নাম হচ্ছে কেরিয়ার অব দ্য হুইল চেয়ার ফাউন্ডেশন। আজকের দিন পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত উনি ফ্রিতে এই হুইল চেয়ার প্রোভাইড করে যাচ্ছেন ওনার এই ফাউন্ডেশনের মাধ্যমে। এবার বের হওয়ার আগে আগে আমাদের সামনে পড়লো একটা স্টোর। এই স্টোরে এতক্ষণ ধরে যা দেখলাম সবগুলোর ডেমো এখানে দেয়া আছে এবং আপনি চাইলে এই এক্সপেন্সিভ পাথরগুলোরও কয়েকটা টুকরা নিতে পারবেন, তবে দাম প্রচুর এখানে। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা ভিতরে দেখে আসলাম, তবে এগুলো মেনলি অরিজিনাল না, এগুলা তারা ডেমো হিসেবে রেখে দিছে। নিয়ে প্রতিবাদ করব, কারণ এই ডারউইন থিওরিতে তো আমি বিশ্বাসী না। এরা যেটা বের হওয়ার সময় আমার চোখে পড়লো, এরা যেটা দেখাইছে এই যে বানর থেকে শুরু করে আস্তে আস্তে প্রবর্তিত হয়ে মানুষে পরিণত হয়েছে, এটা আমি আসলে সাপোর্ট করি না অ্যাজ এ মুসলিম হিসেবে। আর চাইনিজরা এটা কেন রাখছে হয়তো ওরাই ভালো জানে। আমি এই জিনিসটা এখানে খারাপ লাগলো, আদারওয়াইজ বাকিগুলো সব ঠিকঠাকই আছে।